তেল এবং বিদ্যুতের দাম সরকার আবারও বাড়ালো। অবশ্যই এইবার তেল এবং বিদ্যুতের দামটা বাড়ানোর যৌক্তিক। বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, তখন সরকার একসাথে বাড়ায় নাই, আপাতত বাড়াইছে। ওকে, ওয়েল, ইউর মোস্ট ওয়েলকাম, সরকারের স্যালুট জানাই। একটা কথা কি জানেন, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যত সরকার এসেছে প্রত্যেকেরই একটা ন্যারেটিভ বা গল্প ছিল উন্নয়ন। ন্যারেটিভটার নাম হলো উন্নয়ন। সো এত পরিমাণ উন্নয়ন আর এত পরিমাণ মানে জনগণের জন্য কল্যাণকর, জনগণের জন্য পজিটিভ সরকার আসলে মানে এগুলো বলতে গেলেও অবাক লাগে, বা অনেক কথা বলতে গিয়েও বলতে পারি না। দাঁড়ান, প্যান্টটা একটু নেমে গেছে তো উঠেই নেই। কোমর আগে যা ছিল এর সাথে 2 ইঞ্চি চাপছে অলরেডি। সো প্যান্ট নিচে নেমে যায়, বুঝছেন। আমি একজন মধ্যম আয়ের মানুষ। সো আমার যদি এই অবস্থা হয়, যারা নিম্ন আয়ের আছে তাদের কি অবস্থা আপনারা একবার চিন্তা করুন। বিষয়টা হলো কি জানেন, খুব কষ্ট লাগে এগুলো যখন ভাবি। আমাদের দেশে বিশ্ববাজারে পণ্যের দাম বাড়লে দাম বাড়ে, কারণে অকারণে দাম বাড়ে। সিন্ডিকেটদের কাছে আমরা 18 কোটি মানুষ জিম্মি, যারা কালোবাজারি করে তাদের কাছে আমরা 18 কোটি মানুষ জিম্মি। সো এগুলা দেখবে কে? আমাদের এই কষ্ট, আমাদের এই বুক চাপা কান্না, আমাদের এই আর্তনাদ কে দেখবে বলেন? কার কাছে বলবো? কোথায় গেলে এগুলার প্রতিকার পাবো? লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিলেন, হাজারো মা বোন তাদের ইজ্জত বিসর্জন দিয়েছেন, তার বিনিময়ে আমাদের এই অর্জিত লাল সবুজের পতাকা। শ্রদ্ধা ভরা মনে স্মরণ করি সেই শহীদদেরকে, যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই লাল সবুজের পতাকাটা পেয়েছিলাম। কিন্তু আসলেই কি আমরা সেই স্বাধীনতার মান বা শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করতে পারতেছি বা রক্ষা করেছি? খুবই হাস্যকর জিনিসগুলো, খুবই হাস্যকর। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যত সরকার ক্ষমতা এসেছেন সবাই কিন্তু রাষ্ট্র পরিচালনার স্টাইল সেমই বলা যায়। ন্যারেটিভ উন্নয়ন, 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 উন্নয়নের জোয়ার। কিন্তু আপনি ঘরে ঘরে এক একজন মানুষ, নিম্ন আয় থেকে শুরু করে মধ্যবিত্ত, কতটা স্ট্রাগল করতেছে জীবনযাপন করা নিয়ে, তাদের রুজি রুটির জন্য। এইটা একমাত্র সেই জানে, এইটা একমাত্র সেই জানে। যুদ্ধ শুরু হয়েছে ইরান এবং আমেরিকায়, হরমুজ প্রণালী বন্ধ। আমাদের দেশে কচু শাক তারও দাম বাড়ে। চিন্তা করেন একবার সবাই। তো কচু শাক সেটাও কি হরমুজ প্রণালী দিয়ে আসে বলেন তো? দিন শেষ তাও এই আশা নিয়েই শেষ করতেছি যে আমরা জনকল্যাণমূলক বা জনগণের জন্য কাজ করে এইরকম সরকারকেই আমরা চাই। এরকম একটা যে সত্যিকারের একটা সোনার বাংলা আমাদেরকে উপহার দিতে পারবে, এই ধরনের সরকারকেই আমরা দেখতে চাই, বা এই ধরনের কার্যকলাপই সরকারের কাছ থেকে আমরা আশা করি।